গুড মর্নিং সবাইকে। কোথায় এটা, কোথায়? বোকাবংয়ের এই ট্যাগলাইনটা শোনার পর যারা নেগেটিভিটি নিয়ে আসে তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা। আর পূর্ণিমার আকাশে বসে ঝলমলো তারা। আর এখন ট্রেন্ডিং এ চলছে মুভি সাইয়ারা। তো আজকে সকালে ঘুম থেকে উঠার পর রায়গঞ্জ যাওয়া পর্যন্ত আমি কি কি করলাম সবকিছুই থাকবে এই মিনি ব্লগটাতে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। তো বন্ধুরা কেমন আছো সবাই? আজ কিন্তু আমি অনেক ঘুম থেকে লেটে উঠেছি। ঘুম থেকে উঠার পর আমি সোজা চলে আসলাম ছাদে। আর তোমরা যে ওই ডাঁটার গাছটাকে দেখতে পাচ্ছ ওটাকে এখন আমি কেটে নেবো। ফাইনালি আমি ডাঁটাটাকে হারভেস্ট করে নেওয়ার পর মাকে এটা সবজি তৈরি করার জন্য দিয়ে দিলাম। আমি নিজে ফ্রেশ হয়ে যাওয়ার পর চা আর বিস্কুটটাকে ফিনিশ করে দেওয়ার পর আমি রওনা দিয়ে দিলাম বাড়ি থেকে রায়গঞ্জে যাওয়ার উদ্দেশ্যে। রায়গঞ্জে যাওয়ার জন্য আমি বাসে উঠে যাওয়ার পর রায়গঞ্জে পৌঁছানোর আগে দেখি বাইরে তো পুরো বৃষ্টি নেমে এসেছে। আমার মনে হয় বৃষ্টির সঙ্গে আমার একটা আলাদা লেভেলের সম্পর্ক রয়েছে, যেখানে যাই ওখানে শুধু বৃষ্টি আর বৃষ্টি। সো বন্ধুরা ফাইনালি আমি রায়গঞ্জে পৌঁছে গেছি। রায়গঞ্জ বিদ্রোহী মোড়ে ঢুকতেই দেখলাম যে এইখানে দুর্গা প্রতিমা তৈরি করার কাজ চলছে। আর বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছিলাম যে আমি রায়গঞ্জে এসেছি কেন। আজকে আমি চলে আসলাম রায়গঞ্জের ওরিয়েন্ট জুয়েলার্সে। এই ওরিয়েন্ট জুয়েলার্স থেকে আমার একটা হাতের ব্রেসলেট নেব। এই ওরিয়েন্ট জুয়েলার্সের ভিতরটাতে প্রবেশ করতে দেখলাম এখানে তো প্রচুর কালেকশন রয়েছে। আর তোমরা একটু তুলসী বেদিটাকে দেখো, দেখতে কত সুন্দর লাগছে তাই না? আমি আমার নিজের পছন্দ মতন এখানে কয়েকটা ব্রেসলেটের ডিজাইন দেখার পর আমাকে তো এই ব্রেসলেটের ডিজাইনটা খুব সুন্দর লাগলো। ব্রেসলেটটাকে ওজন করে দেখলো 16 গ্রাম হলো। বিল তৈরি করার পর ব্রেসলেটটাকে প্যাকিং করে ওরিয়েন্ট জুয়েলার্স থেকে বেরিয়ে আমি এখন চলে যাব বাস স্ট্যান্ডের দিকে। একটা দোকান থেকে আইসক্রিম কিনে বাসে উঠে আইসক্রিমটাকে খেয়ে নিলাম। তারপরে আমি হাতে পরে দেখলাম ব্রেসলেটটাকে যে কেমন লাগছে। তোমরা সবাই কমেন্টে বলো ব্রেসলেটটাকে আমার হাতে কেমন লাগছে।